প্রণোদনা দিবে, অর্থনৈতিক প্রণোদনা দেবে। ট্যাক্স তো দূরের কথা, উল্টো তাকে যে কাজ করবে তাকে যদি কোনো না কোনো ভাবে অর্থনৈতিক সাহায্য করা যায় সেই কাজটুকু করবে। জন্য কৃষি ব্যাংক সহ বিভিন্ন ব্যাংক বা অর্থনৈতিক বুনিয়াদ সরকার রয়েছে সোনালীকে কপিরাইট এবং প্রমোশন এই জায়গাগুলো নিরসন করা। তিনি এককভাবে সারা বাংলাদেশে সোনালী ব্যাগ ছড়িয়ে এর বিকল্প অবস্থা তৈরি করতে পারে না, বরং তার কপিরাইট নিয়ে সরকার বেসিক অঞ্চলগুলোকে কাজে লাগিয়ে একটা প্রমোশনাল ইনভেস্টমেন্ট প্ল্যানিং করতে পারে। এখানেও তারুণ্য নির্ভর ইনভেস্টমেন্ট পলিসি তৈরি করা যেতে পারে, অর্থাৎ তরুণদেরকে অগ্রাধিকার দিয়ে ইন্ডাস্ট্রি তৈরি করে এই বিকল্প ব্যবস্থা তৈরি করা যায়। এই যে রিসাইকেলকে আপনারা এনকারেজমেন্ট করবেন। খেয়াল করে দেখেন, একটি আইন আপনারা পাস করেছেন যে যারা পলিউট করবে তারাই ব্যবস্থা নেবে। এক্ষেত্রে তারা পলিউট করছে সেটা আপনারা কিছু করতে পারছেন না, আপনার লোকবলের অভাব, আপনার মনিটরিং এর অভাব। আবার তাকে আবার দায়িত্ব দিয়ে চোরকে দায়িত্ব দিয়েছেন যে এবার চুরিটা তুমি নিয়ন্ত্রণ করো। এটা হতে পারে না। বরং আমরা পরিষ্কার ভাষায় বলি এবং আপনাকেও জিজ্ঞেস করি, যদি একটি ছোট্ট মুদি দোকানও যান গ্রামে গঞ্জে শহরে, তার সমস্তটা ছেয়ে আছে একেবারে প্লাস্টিক পলিথিন প্যাকেজিং, পিইটি থেকে শুরু করে একদম চিপসের চানাচুরের প্যাকেট পর্যন্ত। এগুলো কে তৈরি করে? ছোট ছোট মুদি দোকানদার, ছোট ছোট দোকান ইন্ডাস্ট্রি তৈরি করে। এই বসুন্ধরা, এই ফ্রেশ, এদের মতো কোম্পানিগুলিতে উচ্ছে কেন আপনি নিয়ন্ত্রণ করতে পারছেন না? কেন তাদেরকে বলতে পারছেন না যে আপনি বিকল্প তৈরি করেন, আমি বন্ধ করে দেবো ফ্যাক্টরি? এবং তাদের মতো বিরাট বিরাট অলিগার্কি ব্যবসায়ীরা আজকে সমস্ত বাংলাদেশ সয়লাভ করছে আমাদের চোখের সামনে। আমরা মনে করছি